আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু ঈদ আমাদের খুব কাছে এবং আমাদেরকে কড়া নাড়ছে, তো আজকে একটু ঈদ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা একটু আলোচনা করব, জানব যে আসলে ঈদুল ফিতর মানে কি? ঈদ এবং ফিতর এখানে ২ টি শব্দ। তো প্রথমে বলে রাখি যে ফিতর অর্থ হচ্ছে রোজা ভাঙ্গার উৎসব বা রোজা ভাঙা। আর ঈদ হলো ঈদের প্রকৃত অর্থ হচ্ছে বারবার ঘুরে আসা, আবর্তন করা। আরেকটি অর্থ আছে যেটা হচ্ছে ঈদ অর্থ খুশি, আনন্দ, যেটা আমরা স্বাভাবিকভাবে জেনে থাকি। তো তাহলে ঈদুল ফিতর মানে হচ্ছে রোজা ভাঙার আনন্দ, অর্থাৎ একজন মুমিন মুসলমান ৩০টি রোজা রাখবেন এবং রমাদান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন সেই রোজা ভাঙবেন, এই ভাঙার উৎসবে মেতে উঠবেন। এটাই হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সাধারণত দেখে থাকি যারা রোজা রাখেন না তারাই এখানে বেশি উদযাপন করে থাকেন, উৎসব করে থাকেন। তো এখন একটু আসি আসলে এই ঈদ কখন থেকে শুরু হয়েছে। আসলে ৬২২ খ্রিস্টাব্দে অর্থাৎ হিজরির প্রথম সালে, প্রথম বর্ষে, যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করলেন এবং হিজরত করার পরে তিনি সেখানের যে জাহিলিক যে কালচার, সেখানে তিনি দেখলেন যে আগের যুগের যারা ছিল তারা দুটি উৎসব পালন করতেন, বিশেষ করে খেলাধুলা, বিভিন্ন আনন্দে মেতে উঠতেন। তখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি বাণী দিলেন যে আসলে এর থেকেও অত্যন্ত মধুর, আনন্দময়, উৎসবমুখর ২টি ঈদ আপনাদের জন্য আছে, অনুষ্ঠান আপনাদের জন্য আছে, যেটার একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। ঠিক তখন থেকেই আসলে এই ঈদের প্রচলন হয় এবং জানা যায় ৬২৪ খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় ঈদের জামাত পড়ান এবং তার মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতা আরও ব্যাপকভাবে প্রচার পায় এবং মদিনা থেকেই মূলত ঈদ উদযাপন শুরু হয়। ভিডিওটি ভালো লাগে সবাইকে জানার জন্য শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।